আসসালামু আলাইকুম। আজকেও বের হচ্ছি অর্ডার করতে। প্রখর রুদ্র, বিকাল 3টা 20 বাজে এখন। তো আজকে অর্ডার করতে যাচ্ছি। আজকেও সেই পাওয়ার প্ল্যান্টের দিকে ছোট ছোট অংশ দেখাবো আজকে। আসলে আবহাওয়াটা আজকে অনেক ভালো, চারিদিকে অনেক রৌদ্র। আজকে সারাদিনে কোনো বৃষ্টি হয়নি, সকাল থেকেই রৌদ্র। মানুষ খুব স্বাচ্ছন্দ্যে আজকে কাজ করতেছে, চলাফেরা করতেছে। আর আমি যাচ্ছি সেই পাওয়ার প্ল্যান্ট, রামপাল পাওয়ার প্ল্যান্ট, কাদিরখোলা, প্রসাদনগর, দিঘির পাড়, বুজবুনিয়া, বিভিন্ন বেশ বাইরের মার্কেট, আজকে অনেক দূরের মার্কেট। তো আসলে ব্যাগ দেখুন, ব্যাগ ভর্তি স্যাম্পেল, ব্যাগ ভর্তি সব ইনস্ট্রুমেন্ট, যেগুলো দিয়ে আজকে কেমিস্ট কাভারেজ করে টার্গেটকে ফিল আপ করবো আশা করি। তো দোয়া করবেন আর ভালো থাকবেন। দেখুন আমার এখানে আসলে ভালো টার্ন নিয়েছে এখান থেকে। তো এভাবেই সারাদিন আজকে সকাল থেকে ডাক্তার ভিজিট করে এখন রওনা দিয়েছি। অর্ডার শিডিউল অবশ্যই আগামীকালকে। তো দূরের মার্কেট আজকে কভার করে রাখতে হবে, কালকে হেডকোয়ার্টার। দোয়া করবেন। এভাবে কাজের ফাঁকে ফাঁকে আপনাদের একটু দেখাবো কোথায় কীভাবে যায়। যদিও খুব রৌদ্র আজকে, ভালো আজকে আবহাওয়াটা। দেখা যাক আজকে কীভাবে কতটুকু আসলে কভার করতে পারি, কত ভালো অর্ডার হয়েছে। অবশ্যই একটু রৌদ্র হলে অর্ডারটা ভালোই হয়, কারণ পেশেন্ট থাকে ভালো। তো দেখুন আসলে রাস্তা কিন্তু ভালো হয়নি, এখনও শুকায়নি বৃষ্টিগুলো। রাস্তার অবস্থা কিন্তু সেই একই অবস্থা, যেহেতু কাজ চলতেছে। বৃষ্টি আসলে খুব কষ্ট। এখানে বেশ বড় বড় দোকান আছে, বেশ কিছু ইলেকট্রিক দোকান। তো সাথেই থাকবেন, আমি দেখানোর চেষ্টা করব। তো অবশেষে আমি যাত্রা শুরু করলাম ভ্যানে উঠে আমার সেই লক্ষ্যে। আমি যাচ্ছি আপনার রামপাল পাওয়ার প্ল্যান্টের দিকে অর্ডার করতে। তো আপনার সাথেই থাকবেন, দেখতে থাকুন। আসলে ভ্যানে উঠে এভাবে যেতে হয়, এখানে যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো না। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মোংলা টু বেনাপুর যে রেল স্টেশন, তার একটা অংশ। এখানে একটা স্টেশন আছে ভাগা বাজার, মোংলার কাছাকাছি। এখান থেকে মোংলা বেশি দূরে না। তো যাওয়া শুরু করলাম, এই পথ দিয়ে যেতে হয় পাওয়ার প্ল্যান্ট। আপনার সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে আমি এত কষ্টের ভিডিও দেখানোর চেষ্টা করি কীভাবে কাজ করি আর কীভাবে ফার্মাসিউটিক্যাল লাইফটা কীভাবে পার হয়, আপনারা দেখেও অনেকটা বুঝতে পারবেন। আমি জাস্ট চেষ্টা করি একজন ওষুধ কোম্পানি যারা চাকরি করে তাদের লাইফটা কীভাবে সারাদিন পার হয়। দেখতে থাকুন। তো আমি যেখানে নামলাম এখান থেকে আরও একটা ভ্যানে উঠতে হবে আমাকে। ভ্যানে উঠে তারপরে সে নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছাতে হবে। তারপরে আবারও দেখাবো, সঙ্গেই থাকুন। তো দেখুন আপনার এই রাস্তাটা ইটের রাস্তা, তো ভেঙে গিয়েছে। আর পানি রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে এই রাস্তা দিয়ে গেলে রামপাল বিদ্যুৎ কেন্দ্রটা দেখা যায়। আর দেখুন এই রাস্তাটা মানে যে পানির ঢেউয়ে রাস্তার পাশগুলো কীভাবে ভেঙে গিয়েছে আমি আপনাদের একটু দেখাই। দেখবেন কিছু দেখুন রাস্তাগুলো সব ভেঙে গিয়েছে। এখানে পানি হয়, সবসময় পানিই থাকে। তো সেক্ষেত্রে পানি থাকার কারণে রাস্তাগুলো ধসে দেখুন কোথায় জায়গায় জায়গায় রাস্তার ইটগুলো সব ভেঙে গিয়েছে। আর রামপাল বিদ্যুৎ কেন্দ্র আসলে দেখা যাচ্ছে এখান থেকে পাওয়ার প্ল্যান্টটি। যতদূর আসলে চোখ যায় দেখুন সব রাস্তা ভেঙে গিয়েছে, রাস্তার ইটের রাস্তা ভেঙে খসে পড়তেছে। আর যতদূর চোখ যায় শুধু জলধার। আর যেটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে পাওয়ার প্ল্যান্ট। তো আমি আপনাদের একদম
প্ল্যান্ট পর্যন্ত যাবো আজকে, যেহেতু যে দেখাবো, তবে আমাকে ওখানে যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তারপরেও চেষ্টা করবো দেখানো। আর সাথেই থাকবে, আপনাদের ভিডিওগুলো আসলে দেখাই। দেখুন রাস্তা কীভাবে ভেঙে গিয়েছে, দেখুন ইট সব ধসে পড়েছে। তো এভাবেই গ্রাম রাস্তাগুলো দেখুন মনে হচ্ছে সাগরের পানি, এখানে পানি আর পানি। তো আসলে লাইক দিবেন ভিডিওটি। আমি আমার সেই গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছি। এই যে পাওয়ার প্ল্যান্ট কাছাকাছি একদম, এখান থেকে আমি যদি এই শিখেছি দেখাচ্ছি, এভাবে যেতে পারতাম, অনেক কাছে হতো, কিন্তু না। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ছোট দোকান আছে এখানে, এটাই হচ্ছে এখানে ফার্মেসি। এই বাজারে একটাই ফার্মেসি। আর দেখুন এই রামপালের পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ লাইনগুলো বেরিয়ে চলে গিয়েছে। আর যেহেতু এটা সুন্দরবনের কাছাকাছি, তাই অনেকটা সুন্দরবনের আবহাওয়া এখানে আছে। দেখুন নদী, গাছপালাগুলো, গোলপাতা গাছ, অনেকটা নদীগুলো যেমন আঁকা বাঁকা নদী সুন্দরবনের সব। এখানে এসে একটা জিনিস দেখলাম, দেখুন কাঁকড়া, এখানে কাঁকড়া চাষ হয়। এটা হচ্ছে আপনার কাপাসডাঙ্গা। তো এখানে অনেক কাঁকড়াগুলো, আসলে আমি এই কাঁকড়াগুলো দেখার পরে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কাঁকড়াগুলো কিন্তু আসলে অনেকক্ষণ বেঁচে থাকে। আমি জিজ্ঞাসা করলাম কাকার কাছে যে কতদিন বেঁচে থাকে। দেখুন কীরকম বিক্রি হয়, কীরকম দামে, কীরকম দামে বিক্রি হয় এগুলো? ঘুরে আছে 1000, মানে কি কেজি? এই কাঁকড়ার দাম কিন্তু অনেক, 600 টাকা থেকে 1 কেজি কাঁকড়ার দাম 1000 টাকা পর্যন্ত। সো অনেক ব্যয়বহুল, কিন্তু তাও কিন্তু মানুষ এগুলো খাই। কাঁকড়া আসলে আমি কখনো খাইনি। দেখুন চেক করতেছে, ঘেনু চেক করতেছে, সেক্ষেত্রে ভিতরে ঘেনু কী পরিমাণ আছে এটা চেক করে করে আলাদা করতেছে। আর ঠ্যাঙ্গুলো যেমন দড়ি দিয়ে কীভাবে বেঁধে আছে, আপনার একটু খেয়াল করে দেখুন, দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আসলে খুবই আনন্দদায়ক। তো ভালো দেখতে থাকুন আসলে। তো আমি কাপাসডাঙ্গা থেকে অর্ডারটা নিয়ে আমি এখন যাচ্ছি প্রসাদনগর। তো এই প্রসাদনগর থেকে এসে ফিরে আরও একটা জায়গায় গিয়ে সেখান থেকে যাব সেই রামপাল। আর রামপালে যে আপনাদেরকে সেটা দেখাবো পাওয়ার প্ল্যান্ট। দেখুন আর্জেন্টিনার সাপোর্ট দেখলে বোঝা যাচ্ছে, গায়ে তার আর্জেন্টিনার জার্সি পরা। চলুন ছাদের দামগুলো দেখতে থাকুন। আমি আসলে কীভাবে ভ্যানে করে করে অর্ডারগুলো খাওয়ানো করি। প্রসাদনগর সেই বাজারে আমি নেমে গিয়েছি। আর এখান থেকে এখন অর্ডারটা নিয়ে চলে যাব। আসলে ফার্মেসি, খুবই সরি, ফার্মেসিটা বন্ধ ছিল। এখন আমি রওনা দিচ্ছি আপনার সেই পাওয়ার প্ল্যান্টের দিকে, রাজনগর। এটা দিয়ে যাব। রাজনগরে কিছু কেমিস্ট আছে, এখান থেকে কেমিস্ট কভারেজ করে তারপরে যাব। এখান থেকে যে অর্ডারগুলো আছে দ্রুত নেওয়ার চেষ্টা করতেছি, এগুলো নেওয়ার। তার কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন অন্ধকার অন্ধকার ভাব। তারপরে এখনও পাওয়ার প্ল্যান্ট দেখাতে হবে আপনাদের। তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। আসলে সন্ধ্যার সময় আমি দেখুন ক্লান্ত বিকেল, এই সময় সর্বশেষ যে গন্তব্য রামপাল পাওয়ার প্ল্যান্ট, সেদিকেই যাওয়ার চেষ্টা করতেছি। সাথেই থাকবে না, দেখতে থাকবে রাস্তাগুলো কেমন। একটু দেখুন সন্ধ্যা হয়ে গিয়েছে, রামপাল পাওয়ার প্ল্যান্টে যাচ্ছি। সেই রামপাল পাওয়ার প্ল্যান্টের রাস্তাটা এখন দেখুন, রাস্তা বেশ সুন্দর রাস্তা। এখন আমি পাওয়ার প্ল্যান্টের দিকে যাচ্ছি, একটা ভ্যানে উঠছি। ভ্যানে উঠে আপনার দেখানোর চেষ্টা করছি রাস্তাটা কেমন, পরিবেশ কেমন। আর সন্ধ্যা হয়ে গিয়েছে, আসলে খুব বেশি ভালোভাবে দেখাতে পারবো না মনে হচ্ছে, তারপরে চেষ্টা করবো। একটা কেমিস্ট, আমার মাত্র একটা কেমিস্ট আছে এখানে, সেই কেমিস্টের জন্য আমাকে যেতে হবে। আসলে
একটা কেমিস্ট, দেখুন কত বড় কেমিস্ট সেটাও দেখাবো। সেখানে আসলে কত বড় একটা কেমিস্ট আছে দেখুন। সারাদিনে আসলে হ্যাঁ অনেক ঘোরাঘুরি হলো, অনেক পরিশ্রম। এভাবেই একজন ঔষধ কোম্পানি চাকরি করলে তার জীবনে এভাবেই তার প্রতিটা দিন পার হয়। সম্পূর্ণ কোম্পানির পিছনে সময় দিতে দিতে আপনার নিজের কোনো কাজই আপনি ভালো মতো করতে পারবেন। এটা মাথায় রেখেই আপনারা যারা করতে আসবেন হ্যাঁ এগুলো করবেন, চিন্তা করবেন যে এটা করতে হবে, কিন্তু কোনো সময় কিন্তু হাতে থাকবে না। সম্পূর্ণ সময়টা কোম্পানি এমনভাবে সেট করবে আপনি কোনো সময়ই পাবেন না। আমি আসলে দেখানোর চেষ্টা করতেছি যারা আসলে জানেন না ভিতরের খবর। সারাদিন সকাল ভোর থেকে আপনার এই কোম্পানির কাজ করতে 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 দেখবেন আপনার কোনো সময়ই থাকে না এখানে, ঠিক আছে? মানুষ মনে করে যে আমরা এর পাশাপাশি অনেক কিছু করবো, কিন্তু কেউ কিছুই করতে পারে না। সবাই শুধু ভাবে। দেখুন নদীর পানির ভিতরে গাছ, এগুলো সব সুন্দরবনের অংশ, যেহেতু যেদিকে সেই সাইডে আছে। আর পাওয়ার প্ল্যানের আশেপাশে সুন্দর রাস্তাগুলো করে দিয়েছে, কারণ এখানে বিভিন্ন পর্যটক আসে আর বিভিন্ন বিদেশ থেকেও দেখতে আসে পাওয়ার প্ল্যানটি। তো সেক্ষেত্রে ফার্মাসিউটিক্যালে যারা জব করতে আসবেন অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। আমার এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো। দেখবেন মানে ওষুধ কোম্পানির জীবনে কী কী করতে পারে আর লাইফে কী কী সার্ভ করতে হয়, কীভাবে সবগুলো আসলে স্টেপ বাই স্টেপ দেখা। জাস্ট অর্ডার কীভাবে কালেকশন করতে হয় আর কোথায় কোথায় যেতে হয়, কীভাবে সময় কাটে সেটা দেখাচ্ছি। আপনার সুন্দরভাবে কোনো খাওয়ার টাইম নাই, কোনো বিশ্রাম নাই। যাচ্ছেন বিশ্রামও আপনার রাস্তাটা এভাবেই ফেলে নিতে হবে, উপায় নাই, কারণ আপনাকে যাতে কত অনেক দূরে সবগুলো কভার করতে হবে। দেখতে থাকুন। কাঙ্ক্ষিত সেই রামপাল পাওয়ার প্ল্যান্টের গেট, এটা দিয়ে ঢুকতে হয়। এর ভিতরে অবশ্য আমি ঢুকবো না, কারণ আমার ক্যামিস্ট আছে বাইরে। আর ওইটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট। যখন লাইনগুলো জ্বালানোর পরে বেশ সুন্দর দেখা যায়। এখানে চাইলে আপনার দেখতে আসতে পারেন, তবে ভিতরে খুব একটা আর কি পরিদর্শক এলাও নাই। যদি কারোর কার্ড থাকে তো সেক্ষেত্রে ঢুকতে পারে, পাস থাকলে। চলুন আপনাদেরকে আমি আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যামিস্টটা আপনাদের একটু দেখাই। আর দেখতে পাচ্ছেন রাস্তাটা বেশ সুন্দর। এখানে রাস্তাগুলো দেখুন কাশ বনেগুলো অন্ধকার হয়ে গেছে, কিছুই তো দেখা যায় না। চলুন হাঁটতে হাঁটতে আমি সেই আমার কাঙ্ক্ষিত ক্যামিস্টটাকে আজকে দেখাবো। বলেছিলাম যে আপনাদের যে রামপালের একটা মানে ক্যামিস্ট আছে আমার, সেটাকে আমি দেখাবো একদিন। আজকে সুযোগ হয়েছে আপনাদেরকে দেখানো। তবে দেখুন রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, কারণ আমি অনেক মার্কেট কভার করে আস্তে আস্তে এখানে বাই রোডগুলো তো আসলে আমার মোটর সাইকেল নাই, তো সেক্ষেত্রে ভ্যানে আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে। দেখুন সব অন্ধকার। আমি অবশেষে পৌঁছে গিয়েছি আসলে। দেখুন এইটাই, হ্যাঁ এই যে ছোট্ট একটা কেমিস্ট এখানে, ছোট্ট একটা কেমিস্ট। হয়তো বা এখানে অর্ডার হবে আমার সর্বোচ্চ হইলেও 1000 টাকা, তার বেশি না। চলুন আপনাদেরকে একটু দেখাই আসলে কেমিস্টের সবগুলো আসলে ছোটো ছোটোই কেমিস্ট। পেরিফেরি অঞ্চল, যেহেতু গ্রাম, নামতেছি। দেখুন এখানে উপর থেকে নিয়েছি নামতে নামতে। দাদা ভালো আছেন? অনেক কষ্ট করে আসলাম। আসলে আমার দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে। এই একটা দোকানে ছিল পাওয়ার প্ল্যান্টে, আর সেই একটা দোকানে অর্ডার নিতে মাত্র 1400। যাই হোক খুব ভালো, এখানে এসেও 1400-1500 টাকার মতো একটা অর্ডার হলো আজকে। তো আপনাদের তো দেখালামই আসলে এই টোটাল ইন্টার এই পাওয়ার প্ল্যান্ট আশেপাশে যত দেখা যাচ্ছে, এই সামনে একটা মাত্র কেমিস্ট আছে, এটা আমাকে কভার করতে হয়। তো আমাকে দেখা যাচ্ছে অন্ধকারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন। আরও একটা কেমিস্ট আছে আমার, আর এখান থেকে বাবুবাড়ি যে নিয়ে আমি ফয়লা চলে যাবো। তো দোয়া করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আপনাদের দেখানোর চেষ্টা করি কষ্টের ভিতরেও। আসসালামু আলাইকুম। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শোনার কষ্ট হয় অনেক। কিন্তু বেশ শার্ট ফাট এগুলো বিক্রি হচ্ছে, পাঞ্জাবি শার্ট।